এখানে কিছু বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকৃতির ফলানো বেলুন দেখতে পাচ্ছ। মন দিয়ে আমার কথাগুলো শোনো। বেলুনের বাইরেও বায়ু আছে, বেলুনের ভেতরেও বায়ু আছে। ধরো বেলুনের বাইরের যে বায়ু সেটা পরমাত্মা এবং বেলুনের ভেতরে যে বায়ু আছে সেটা হলো জীবাত্মা। এখন আমি বেলুনটাকে ফাটিয়ে দিলাম বা বেলুনটাকে ফুটো করে দিলাম বা বেলুনটা থেকে বায়ু বের করে দিলাম, তাতে কি ঘটবে না বেলুনের ভেতরের বায়ুটা বাইরের সমগ্র বায়ুর সঙ্গে মিশে যাবে। এখন যদি আমি তোমাকে বলি ওই সমগ্র বায়ুমণ্ডল থেকে তুমি বেলুনের মধ্যে থাকা বায়ুটাকে আলাদা করো, তুমি কি সেটা পারবে? সেটা কোনোদিন সম্ভব নয়। ঠিক সেই রকম আমরা জীবাত্মা যখন আমাদের বেলুন রূপী শরীরটা ত্যাগ করব, আমরাও ঠিক এভাবেই পরমাত্মার সঙ্গে মিশে যাব, বা এক কথা বলা যায় আমরা পরমাত্মা হয়ে যাব। এইটাই হলো ঈশ্বর বা পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।